রোজকারের মতন তোমাদের ভালোবাসা নিয়ে আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বাহারি রান্নাঘরে রান্না করবো মশলাদার চিংড়ি কারি। মশলাদার চিংড়ি কারিটা কীভাবে আমি রান্না করবো তোমাদের সবার কাছে অনুরোধ ছিল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। চিংড়ি কারি করার জন্য দেখো এখানে একটা আলু ভালো করে চোকলা ছাড়িয়ে এরকম করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ করছি আমি সর্ষের তেল দিয়ে। এই তেলটা গরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু হতে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি আলুর টুকরোগুলো। আমি এখানে লম্বা লম্বা করে আলুটা কেটেছি, তোমরা চাইলে কিন্তু এখানে চৌকো করেও আলু দিতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে নুনটা দিয়ে একটু আলুটা আমি ভেজে নেবো। আলুটা আমি ভেজে আর আলাদা করে তুলবো না, এই জন্যই একবারে বেশি করে তেলটা দিয়ে দিয়েছিলাম। তো চলো যতক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণ মশলাটা রেডি করে নিই। মশলার জন্য এখানে নিয়েছি দেখো মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা রসুন কোয়া আর দেবো কিছুটা আদা কুচানো, দিয়ে দেবো এর মধ্যে খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল কোড়া। সবগুলো দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিই, ততক্ষণ এদিকে আলুটা আমার ভাজা হয়ে যাবে। মশলাটা দেখো আধ বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ টক দই। জল ছাড়া পুরো টক দইটা দিয়েছি। এই টক দইটা দিয়েও আমি একটু মশলাটা আরেকবার পেস্ট করে নেবো। এইদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যেই দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলি দিয়ে খুব একটা বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো চিংড়ি মাছটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, আর কিন্তু বেশি ভাজবো না। এর মধ্যেই দিয়ে দিলাম আমি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছটা একটুখানি নাড়াচাড়া করে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ মতন নুন, দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। সবগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টটা। মিক্সি বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা লেগে যেতে পারে। অল্প করে একটু জল দিলাম। এবার মশলাটা দিয়ে চিংড়ি মাছটার আলুটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিংড়ি মাছটা দিয়ে তেলটা ছেড়ে আসে। দেখো মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতন জল খুব একটা বেশি দিলে পর হবে না। মশলাটা ভালো করে কড়াই থেকে কাছিয়ে দেবো, দিয়ে এবার এটা 3-4 মিনিটের জন্য এটা হতে দেবো। নুন মিষ্টিটা দেখে নেবো এর মধ্যে। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু এটার মধ্যে দিয়ে দেবো আমি একটা কিউব মাখন দিলাম, আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার রান্নাটা। তো চলো গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নিয়ে চলে এসেছি দেখো মশলাদার চিংড়ি কারি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।